Hello everyone, welcome back to my channel. For my foreigner friends and subscribers, I gave English subtitle on my videos so you can see the video easily. If you like to eat flavorful spicy curry, then it's for you. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। খুবই মজার চিকেন কড়াই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে 1500 গ্রামের একটা মুরগি ফ্যামিলি সাইজ কাট করে নেওয়া। এবারে এক এক করে মশলাগুলি দিয়ে দিচ্ছি। রসুন বাটা 2 টেবিল চামচ, আদা 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, ন্যাচারাল বাটার ক্রিম দিয়েছি 1/2 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়েছি লেবুর রস, 1 টেবিল চামচ সাদা ভিনেগার, একটা মাঝারি সাইজের টমেটো পিস করে দিয়ে দিয়েছি, আর লবণটা স্বাদ মতো দিয়ে দিই। লবণটা দেওয়া হয়ে গেলে সব উপকরণগুলি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব, যেন চিকেনের ভিতরে সব মশলাগুলো ভালোভাবে মিশে যায়। আর মাখা হয়ে গেলে তারপর আমি ঢেকে রেখে দেবো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত। আপনারা যদি বেশিক্ষণ রাখতে চান তাহলে কিন্তু ফ্রিজে রাখতে হবে। আর এই ফাঁকে আমি বাকি কাজগুলি করে নিতে পারবো। একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি তেল দিয়েছি অলিভ অয়েল, কিন্তু আপনারা কিন্তু কুকিং অয়েল ইউজ করতে পারেন। কুকিং অয়েল দিয়ে বেশি মজা হয় তরকারি, অলিভ অয়েল দিয়ে স্বাদটা একটু ডিফারেন্ট হয়। যাই হোক, আমি এখানে 2 মোট পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, তারপর ভেজে বেরেস্তা করে উঠিয়ে নিয়ে রেখে দিচ্ছি পরে ইউজ করার জন্য। এবারে আমি পেঁয়াজগুলি উঠিয়ে রেখে আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ হবে। আমি ফ্রাই করে নিচ্ছি। এবার কিন্তু আমি রান্নার জন্য পেঁয়াজটা তৈরি করেছি, আর সেম প্যানের মধ্যেই করছি। তো পেঁয়াজটা ভাজা হতে হতে আমি মশলাগুলো থেতে নেব। এখানে আমি একটা বড় সবুজ এলাচ, একটা কালো এলাচ, 4-5টা লং, আর 2 ইঞ্চি দারচিনি, একটা স্টার থেকে একটা কোন ভেঙে নিয়েছি, আর একটুখানি জয়ত্রী। এবারে সব মশলাগুলো আমি একটু হালকা হাতে ছেঁচে নেবো, জাস্ট মুখটা খুলে নেওয়া, একদমই গুঁড়ো করে নেওয়া না। এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো। পেঁয়াজটা যখন হালকা একটু গোল্ডেন ভাব এসেছে ফ্রাই করতে করতে, তখন আমি দিয়েছি। দিয়ে জাস্ট 30 সেকেন্ড আবার আমি এটাকে একটু ফ্রাই করে ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এখনই আসল সময় দেখে নেওয়ার যে এই তরকারিটা কীভাবে রান্না করতে হবে। এটা রান্না করার যে নর্মাল চিকেন আমরা যেভাবে রান্না করি এটা কিন্তু তা না, কারণ আমি এখানে কোনো পানি ইউজ করব না। 15 থেকে 20 মিনিট ধরে আমি এটাকে কষাবো। বারবার ঢাকনা তুলে এবং ঢেকে এসে চেক করে নাড়তে হবে আর ভুনা করতে হবে কন্টিনিউয়াসলি। তো মুরগি থেকে একটু পানি বের হয়ে আসবে, সো এখানে পানি মেলানোর কোনো দরকার নাই। আর খেয়াল রাখতে হবে যেন জ্বলে না যায়, এটা আমরা ভুনা করব, জ্বলে না যায়। আর একটা কথা, সেটা হলো যে আমি যে পাতিলটা ইউজ করেছি এটা ননস্টিকি ফ্রাই প্যান, কিন্তু এটা অনেক মজবুত হেভি একটা লোহার পাতিলের মতো। আর চিকেন কড়াই কিন্তু একটু মজবুত লোহার কড়াইতে রান্না করলে টেস্টটাও ভালো আসে, টেক্সচারটাও সুন্দর আসে। তাই আপনারা লোহার পাতিল পারলে নেবেন, আর যদি না থাকে ননস্টিক ফ্রাই প্যানটা কিন্তু অনেক হেভি হতে হবে। 15 মিনিট ধরে আমি মিডিয়াম হাই হিটে ভুনা করেছি। এবার 400 গ্রাম আলু বড় বড় পিস করে কেটে নিয়েছি আমি, নিয়ে এখন দিয়ে দিলাম। আরও 5 মিনিট আমি এভাবে ভুনা করতেই থাকবো ঢেকে ঢেকে, আবার ঢাকনা তুলে আবার এসে চেক করে এইভাবে রান্না করে যাব। যত্ন আর ভালোবাসার সাথে রান্না করলে অনেক মজা হয়। এবারে তরকারিতে পানি দেওয়ার পালা। আমি 500 ml পানি মিলাবো, 1/2 লিটার। আমার ফ্রাই প্যানটা মোটা হওয়াতে একটু পড়ে নেই বা একদম চলে যায়নি, এটা জাস্ট ভুনা হয়ে যাচ্ছে। কম বেশি তো আমরা সবাই রান্না করি, কিন্তু মশলা আর উপকরণগুলো মিশানোর কারণে আর রান্নার যে স্টাইলটা আছে এটার কারণে খাবারের স্বাদ কিন্তু অন্যরকম হয়, সবার হাতে একরকম হয় না। তাই আমি আশা করছি আপনারা যদি আমার রেসিপিটা A to Z ফলো করে রান্না করেন আপনাদের কাছে ভালো লাগবে। বিশেষ করে যারা স্পাইসি আর খাবারে খুব সুন্দর ফ্লেভার থাকতে হবে, স্মেল থাকতে হবে। অনেকে আছে না যে স্মেল, সুন্দর গন্ধ, ঘ্রাণ না হলে খেতে চায় না খাবার। তরকারিতে পানি দেওয়ার পরে ঢেকে দিয়ে 10 মিনিট রান্না করার পরে আমি ফিরে এলাম। এসে 2 চিমটি গরম মশলার গুঁড়ো উপরে ছিটিয়ে দিলাম, তারপরে আদা কুচি করে রেখেছিলাম ওই আদা কুচিগুলো আমি উপরে ছিটিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা বেরেস্তাগুলি। আর বেরেস্তাগুলি কিন্তু খুব সুন্দর ফ্লেভার নিয়ে আসবে। আপনারা যখন দেওয়া শেষ হয়ে যাবে ঢেকে রেখে দিবেন খাওয়ার আগ পর্যন্ত। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।